আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ফেসবুকে স্টার সেটআপ কিভাবে করতে হয় এই সম্পর্কে আজকের এই ভিডিওটি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন। সরাসরি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। আপনি যেখান থেকেই যান না কেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এই যে উপরের এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন যে মনিটাইজেশন একটা অপশন, এই যে দেখতে পাচ্ছেন আমার সেটআপটি চলে এসেছে। তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমার এই পেজে যখন ক্লিক করছি, এখান থেকে আমার হোম অ্যাবাউট সেকশনে গেলে অ্যাবাউট সেকশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 21শে জুন আমার এই প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম। আজকে 23শে জুলাই, অর্থাৎ এক মাস একদিন বা 2 দিনের মাথায় আমি স্টার সেটআপটা পেয়ে গেছি। তো আপনারাও এভাবে নিয়ম মেনে ধৈর্য ধরে কাজ করলে আপনারাও এই স্টার সেটআপটি পেয়ে যাবেন। স্টার সেটআপটি পাওয়ার পর তা যে কাজটা করবেন, অর্থাৎ সেটআপটি যেভাবে করবেন, আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে সেটআপ করা যাবে না। সরাসরি ক্রোম ব্রাউজার থেকে সেটআপ করতে হবে। তারপরেও এখান থেকে যে কাজটা করতে পারবেন, দেখেন আমার এখানে কিন্তু অলরেডি নোটিশ করে দিছে, ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ দিস স্টার থেকে আর্নিং করতে পারবো। কিন্তু আমি কিন্তু এখানে ক্লিক করলে এই যে সেটআপ অপশনে নিয়ে গেছে, এখান থেকেও যাইতে পারবো, সরাসরি মনিটাইজেশন থেকেও যাব। তো এখান থেকে আমি যে কাজটা করব, আজকে স্টারটি সেটআপ করব, আমি এখানে ক্লিক করলাম। তো আপনারা যারা এভাবে ফেসবুকে কাজ করছেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে এখানে আপনার সবগুলো সবুজ আছে কিনা, টিক চিহ্নগুলো সবুজ আছে কিনা। এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এলিজিবল কান্ট্রি 500 এবং এখানে 30 দিনের ভিতর 500 ফলোয়ার হয়েছে কিনা, যদি ঠিক থাকে সব কিছু সবুজ থাকলে আপনি কিন্তু 30 দিনের ভিতর আমার মতো কন্টেন্ট মনিটাইজেশন স্টার সেটআপ টুলসটা পেয়ে যাবেন। তো এখন আমরা গেট স্টার্টেড ক্লিক করলাম। দেখা যাক আমাদের স্টার সেটআপে কী আসে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমার নাম এবং আমার এখান থেকে বয়স দেখাচ্ছে। তো একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি যে অনেকেই যে ভুলটা করে থাকে, এখানে যেভাবে অটোমেটিক নাম এবং বয়সটা নিয়ে নেয় এবং সে এখানে কনফার্ম ইনফোতে ক্লিক করলেই তার কিন্তু পে আউট অ্যাকাউন্টে নামটা চয়েস হয়ে যায়। কিন্তু আপনারা এই কাজটা ভুলেও করবেন না, এভাবে অটোমেটিক দিবেন না। যেহেতু আমার প্রোফাইলের সাথে আমার পে আউটের নাম কিছুটা চেঞ্জ করতে হবে, সো আমি এখান থেকে এভাবে সেটআপটা করব না। আমি যে কাজটা করব, এই এডিট অপশন থেকে আমি এখানে আমার নাম, পে আউটের নাম এবং স্টার সেটআপ করতে গিয়ে পে আউটের নাম ভোটার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেব। ঠিক আছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, আপনারা ওইভাবে করবেন। আমার ভোটার আইডি কার্ডের যে নাম আছে আমি সেই নামটাই এখানে বসিয়ে দেব। এই যে আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম এবং বয়স দিয়ে দিলাম। সব কিছু যখন ঠিক থাকবে, দেন আপনি যে কাজটা করবেন, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, এগুলো কিছু করা লাগবে না। এই যে এখন আমি আপডেট ইনফোতে ক্লিক করলেই আমার কি হবে, এই স্টার সেটআপটি পে আউট অ্যাকাউন্টে এই নামটা অটোমেটিক নিয়ে নেবে। আপনারা কিন্তু এই নামটা অটোমেটিক, যেটা প্রোফাইলের নাম থাকবে, অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনারা এখান থেকে এডিট অপশন থেকে আমার মতো করে চেঞ্জ করে আপডেট ইনফোতে ক্লিক করবেন। এই যে আমার এটা আপডেট হয়ে গেল, এমডি রাসেল রানা, এই যে বয়স এবং সব কিছু ঠিক হয়ে গেল। কিন্তু আপনারা যে ভুলটা করেন, এখানে বয়স এবং নামটা অটোমেটিক দিয়ে দেন, পরবর্তীতে এটা আর চেঞ্জ করতে পারেন না, যার কারণে আপনাদের পে আউটের সমস্যা হয়ে থাকে। এগুলো সমাধান করতেও পারেন না, আজ পর্যন্ত আমার মনে হয় না কেউ সমাধান করতে পারছে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এখন আমি কি করব, এই যে কনফার্ম ইনফোতে ক্লিক করলাম, এই যে আমার স্টার্ট সেটআপটা হয়ে গেল। বন্ধুরা, আমার মতো এভাবে করে আপনারা স্টার সেটআপটি করবেন, না জেনে নিজের মতো ভুলভাল বা যারা জানে না তাদের কাছে যেয়ে প্রতারিত হবেন না। আমার মতো করে আপনারা এভাবে স্টার সেটআপটি সম্পূর্ণ করে নেবেন। তবে এখানে কিন্তু আমার এখনও স্টার সেটআপের যে পে আউট অপশন থাকে, পে আউটের ফুল পে আউট, যেটা কিনা সেটিং থেকে আমাদের যে পে আউট অ্যাকাউন্টের ফুল যে ট্যাক্স ডকুমেন্টস দিয়ে আমরা করে থাকি, সেটা কিন্তু এখনও করা হয় নাই। ঠিক আছে, এই যে আমি এখান থেকে স্টার সেটআপে গেলাম, এই যে আমার স্টার সব কিছু শো করতেছে, এই যে উপরের সেটিং, এখান থেকে নয়, আমি আবার যদি একটু দেখাই, এই সি অলে ক্লিক করি, এই যে আমার ইনসাইট চলে আসলো, সব কিছু আসলে এখান থেকে আমার পে আউট অ্যাকাউন্টটা আমি দেখাইতে চাচ্ছি। একটু লাইনে একটু সাথে থাকবেন, আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি সরাসরি পে আউট অ্যাকাউন্টে যাব। এই যে আমার পে আউট অ্যাকাউন্ট, এই পে আউটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরের ডান পাশে সেটিং আইকন, এই সেটিং আইকন থেকে এখন কিন্তু আমার এই যে নাম
বিজনেস নেম সব কিছু কিন্তু এভাবে আসছে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এখনও আমি এই আপডেট করি নাই, কারণ ফেসবুক এখানে বলছে যে $25, এই যে টু আপডেট ইউ নিড টু কমপ্লিট অনবোর্ডিং, টু কমপ্লিট অনবোর্ডিং ইউ নিড টু হ্যাভ আর্নিং দ্যাট মিট দ্য রিকোয়ার্ড থ্রেশহোল্ড অফ কি থ্রেশহোল্ড অফ USD $25 হইলে হয়তো এটা আপডেট করতে পারবো। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটু লাইভে রেখে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী এই যে এখান থেকে আমার স্টারের একটা দিয়ে দিছে যে অ্যাপ্রুভ টু স্টার, ক্লিক করলেই দেখতে পাচ্ছেন। তো ফেসবুকে কীভাবে পে আউট অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে সেটিং করতে হয়, এ বিষয়ে অলরেডি আমার পেজে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আশা করি ভিডিওগুলো দেখে নেবেন। পে আউট সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই আমার পেজে হোয়াটসঅ্যাপে অথবা আমার পেজে ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার $25 হলে এটা আশা করি পে আউটটা সেটিং করতে পারবো, অথবা আমার পরবর্তী ভিডিওতে আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।